ভবানীপুর মানে মমতাদির কেন্দ্র। এবার আমি বলছি মমতাদি আর ওখান থেকে জিততে পারবেন। মমতাদি তো শুভেন্দু ফোবিয়ায় ভোগেন। এটা আপনি বলছেন? মমতাদি শুভেন্দু ফোবিয়ায় ভোগেন। আমাকেই তো থ্রেট দেওয়া হচ্ছে। মানে এই সংবাদ মাধ্যমে মুখ খোলার জন্য? হ্যাঁ, কি বলে, কিভাবে চলবে? বলছে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে। আমি মমতাদির জন্য যা করেছি সেটা আর রিপিট করতে চাই না। কি করিনি, প্রয়োজন ফুরিয়ে গেলে মমতাদি তো এটা মমতাদির মানে ক্যারেক্টারিস্টিক্স। আমার কাছে একটা প্রেস আসে, একটা ছেলে মানে যে তোমার মতো বুম ধরে থাকে আর একটা ছেলে ক্যামেরা ধরে থাকে, তার নাম অরবিন্দ। আমি বললাম অরবিন্দ কই রে? বলে দিদি অরবিন্দ তো আর নেই। না নেই। কি ওর শরীর খারাপ? বলে না, অরবিন্দকে মমতাদি মার্ডার করে দিয়েছে। না, ভবানীপুর, সেই ভবানীপুরে আজকের শুভেন্দু অধিকারী যেমন ছিলেন তেমনি আরেকজন উপস্থিত ছিলেন, সোনালী গুহ। শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়িয়েছেন। সেই ভবানীপুরের পালস বুঝতে আজকের সোনালী গুহ উপস্থিত ছিলেন ভবানীপুরে। সেখানে পুরনো তার যে তৃণমূল কর্মী যাদের সাথে তিনি একসময় লড়াই করেছেন রাজনীতিতে, তাদের সাথে বসে চা চক্র করেন, আধ ঘন্টা মতো সেখানে কথা বলেন, কর্মীদের মনোবল বাড়ান এবং তারপর তিনি আবার তার যে বাড়ি বাসভবন সেখানে ফিরে আসেন। সোনালীদি শরীর কেমন আছে? না মনে বেঁচে আছি। আমাকে এখন সাপোর্ট নিয়ে চলতে হয় তো। আজকে আমার সঙ্গে আমার যে অ্যাটেন্ডেন্ট প্রতিমা আর আমার বড় ননদ গেছিল। আমি ভবানীপুর মানে মমতাদির কেন্দ্র। এবার আমি বলছি মমতাদি আর ওখান থেকে জিততে পারবেন না। আমি ব্যাপক সাড়া পেয়েছি। আমিও তো 4 বারের এমএলএ, একবারের ডেপুটি স্পিকার, সেটা দিদিই করেছিলেন। কিন্তু আমি যদি জনগণের একটুও পালস বুঝে থাকি, দিদি ক্যান নট রিটার্ন। আচ্ছা, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যিনি দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর সাথে তো তৃণমূলে থাকাকালীনও একটা যোগাযোগ ছিল, সুসম্পর্ক ছিল। তাকে বিজেপি প্রার্থী করেছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে। প্রার্থী পেয়ে কি খুশি? মানে যোগ্য জবাব দেওয়ার জন্য কি ঠিক প্রার্থী বাছাই করেছে? একদম একদম একদম, এর থেকে যোগ্য প্রার্থী আর হতে পারে না। আচ্ছা, আজকে আপনি গেলেন, নিজে থেকেই গেছিলেন ভবানীপুরে পালস? হ্যাঁ, নিজে থেকেই গেছি। কর্মীরা আপনাকে দেখে কি সাড়া দিল? কর্মীরা তো মারাত্মক। আমি একসময় তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম তো, অল বেঙ্গলের। সেই তৃণমূল ছাত্র পরিষদের ছেলে একটা বিদ্যাসাগর কলেজের অশোক, সে এসে বলছে দিদি রাম রাম। তখন আমি হাত জোর করে বললাম হ্যাঁ রাম রাম। অশোক, এবার কিন্তু মমতাদি বিপক্ষে ভোট দিতে হবে। তখন অশোক একটু নন বেঙ্গলি, অশোক বলছে যে ইতনা দিন जो लड़ाई किया किसके लिए किया दीदी, दीदी के लिए तो किया, তাহলে इसको इस बार मुंह तो जवाब देना पड़ेगा। সোনালীদি, আপনি এক সংবাদ মাধ্যমে বলেছিলেন যে প্রার্থী তালিকা ঘোষণার আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যদি আপনাকে দাঁড় করায় বিজেপি তরফ থেকে, আপনি যোগ্য জবাব দিতে পারবেন। কিন্তু শুভেন্দু অধিকারীকে দাঁড় করিয়েছে। আরো যোগ্য জবাব দেবে, মানে সোনালী গুহ থেকেও বেশি যোগ্য জবাব জবাব দেবে। মমতাদি তো শুভেন্দু ফোবিয়ায় ভোগেন। এটা আপনি বলছেন? মমতাদি শুভেন্দু ফোবিয়ায় ভোগে। মানে আপনার কাছে কেউ, মানে মমতা ঘনিষ্ঠ কেউ জানিয়েছে এই কথা? মমতা ব্যানার্জি, দেখুন আমি মমতাদিকে যতটা চিনি, মমতাদি একসময় বলতেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী। তবে নন্দীগ্রামে কেন হেরে গেলেন? নন্দীগ্রামে হারটা উনি নিতে পারেননি। মমতাদি কোনো হারই নিতে পারেন না। মমতাদি আমার মানে মনে হয় যে মমতাদি ভাবে আমি কি বলে মুখ্যমন্ত্রী আছি, আমি এলাকার বিধায়ক আছি, কিন্তু একসময় তো সবাইকেই সরে যেতে হয়। আমি কি অপরাধ করেছিলাম যে আমাকে টিকিট দেওয়া হলো? আমি 22টা ছেলে মেয়েকে রাজ্য বিধানসভায় কাজ দিয়েছি, তার মধ্যে আমার বাড়ির লোকও আছে। আমার বাড়িতে যে কাজ করতেন মানিকদা, তার ছেলেও আছে। সে তো বলছে বৌদি তুমি যাও, আমরা সব আছি। এত অসুস্থতা নিয়ে সোনালী গুহ আজকে নিজে চলতে পারেন না, দাঁড়াতে পারেন না, ভবানীপুরের পালস বুঝতে চলে গেল। হ্যাঁ, ভবানীপুর থেকে তো আমার ছাত্র জীবন না, ভবানীপুর থেকে আমার ছাত্র মানে রাজনীতি শুরু। আমি যোগমায়া দেবী কলেজে পড়িনি, যেখানে মমতাদি পড়তেন। আমি পড়তাম চারুচন্দ্র কলেজে। আমি সায়েন্স গ্র্যাজুয়েট। স্মৃতি কিছু রিকল হচ্ছিল যখন আপনি ভবানীপুরে পা রাখলেন? তখন স্মৃতি, আমি একটা দোকানে গিয়ে বসছি, তারপরে একজন বলছে ইয়ে দিদি কা ডাইনা হাত থা। তখন আমি বললাম জয় শ্রীরাম কাকা, अभी नहीं। बोला मालूम है आपको? हमको मालूम है, अभी आप नहीं हम, ये हमको मालूम है।
প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের ডান হাত বাম হাতকে ছেটে ফেলেন? মমতাদির ছেটে, হ্যাঁ, প্রয়োজন ফুরিয়ে গেলে মমতাদির তো এটা মমতাদির মানে ক্যারেক্টারিস্টিক্স। আমার কাছে একটা প্রেস আসে, একটা ছেলে মানে যে তোমার মতো বুম ধরে থাকে, আর একটা ছেলে ক্যামেরা ধরে থাকে, তার নাম অরবিন্দ। আমি বললাম অরবিন্দ কই রে? বলে দিদি অরবিন্দ তো আর নেই। না নেই, কি ওর শরীর খারাপ? বলে না, অরবিন্দকে মমতাদি মার্ডার করে দিয়েছে। না, বলে হ্যাঁ। অরবিন্দ মৃতদেহের ফটোটা দেখালো, আমি অরবিন্দকে শ্রদ্ধা জানালাম। আমি খুব বাবা লোকনাথের ভক্ত। আমি বললাম অরবিন্দ, আমি তোর এই অবস্থাটা দেখতে পারিনি, মানে দেখতে চাই না। তুই যেখানেই থাক ভালো থাক, আর বাবা লোকনাথের চরণে তোর স্থান হোক। এই যে যে তরুণ সাংবাদিকের প্রসঙ্গ টানলেন, তার একটা অস্বাভাবিক ভয়ে মারা যাওয়াটা, আপনি মনে করছেন যে তাকে যে থ্রেট দেওয়া হতো, এটা থ্রেট দেওয়া হচ্ছে? আমাকেই তো থ্রেট দেওয়া হচ্ছে। মানে এই সংবাদ মাধ্যমে মুখ খোলার জন্য? হ্যাঁ, কি বলে, কিভাবে থ্রেট দেয়? বলছে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে, তা আমাকে জুতোর বাড়ি মারা হবে। আমার বর তো আজকে আমি যে গেছি যখন, তখন ও বলছে যে তোমাকে কেউ জুতোর বাড়ি মারেনি। তখন তুই ভয় না পেলে ভয় দেখাবে কাকে? কিন্তু আমিও তো একটা সমাজবদ্ধ জীব, আমার তো সংসার আছে। আচ্ছা, তৃণমূল কর্মী এগিয়ে এসছেন কথা বলার জন্য সোনালী গুহর সাথে? হ্যাঁ, অশোকরা তো তৃণমূলই করে, তৃণমূল ছাত্র পরিষদ করে। মমতাদি কিন্তু আর রিটার্ন করতে পারবেন না ভবানীপুর থেকে। মানে একটা অবাক করার বিষয়, সোনালী গুহ তিনি রাজনীতি শুরু করেছিলেন ভবানীপুর থেকে, সেখানে গিয়েছিলেন আজকে বিজেপির পালস বোঝার জন্য। সেখানে বেশ কিছু তৃণমূল কর্মী তারা কিন্তু কথা বলতে এগিয়ে আসেন সোনালী গুহর সাথে। আমার সঙ্গে আমি তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম তো অল বেঙ্গলের, দিদি করেছিলেন। তখন আমি সারা বাংলা চষে বেরিয়েছি। আমি একজন বলছে যে দিদি রাম রাম, তখন আমি বললাম তোকে যেন খুব চেনা চেনা লাগছে, তুই কি সিটির? বললো না আমি বিদ্যাসাগরের। তোর নাম কী রে বাবু? তখন বললো যে আমার নাম অশোক দিদি। আমি তখন ওকে রিকল করলাম। যারা আপনার সময় সঙ্গে তৃণমূল করতেন, যারা আজকে বিজেপি করছেন, রাজনৈতিক মতাদর্শে তাদের পার্থক্য হয়েছে, তারা বলছেন যে সোনালী গুহর অবদান মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও চাইলেও ভুলতে পারবেন না, ভুলিয়ে দিলেও ভুলতে পারবেন না। মানে কার্যত দরকারে ব্যবহার করে তারপর ছেটে ফেলে দেওয়ার। আপনি কি বলবেন? দেখো, আমি মমতাদির জন্য যা করেছি সেটা আর রিপিট করতে চাই না। কি করিনি মমতাদির জন্য না, মমতাদি বাড়ির লোকেদের জন্য। মমতাদির ভাইপো সব তো অভিষেককে চেনে। একবার দিদি তখন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, ক্রীড়া যুব কল্যাণ, 5 নম্বর অশোক রোডে, দিল্লিতে আমরা থাকি। দিদি হঠাৎ হন্তদন্ত হয়ে ঢুকলো, সোনালি আকাশ জানিস তো চোখে দেখতে পাচ্ছে না। দিদি আকাশ মানে মেজদার ছেলে? তখন বলে হ্যাঁ, তোকে কিন্তু একটু এমসে থাকতে হবে। দিদি এমসে তো আমাকে ঢুকতে দেবে? দিদি বললো আমি সব ব্যবস্থা করে রেখেছি। কি বলবো দিদি? বলে তোকে মা সাজতে হবে। না আচ্ছা, আকাশের তো মা আছে দিদি, আকাশের মা ঝানসি। তখন বললো দেখ ঝানসি তো। এই আকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে হন? আকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে ভাইপো, অভিষেক হচ্ছে ভাইপো প্লাস বোনপো। অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়, সে হচ্ছে মামাতো বোন। আর আকাশ হচ্ছে দিদির একদম মেজো ভাই, অসীম ব্যানার্জি বা কালী, আমি মেজদা বলতাম। তার মানে ছেলে। পরিবারের জন্য আপনি পরিবারের আত্মীয় সেজেও থেকেছেন, মা সেজেও থাকতে হয়েছে আপনাকে। ডক্টর সুদ আমাকে এসে জিজ্ঞেস করছে বাচ্চা দুধ পিতা হ্যাঁ? আমি ঝানসির দিকে তাকাচ্ছি, ঝানসি তো কিচ্ছু জানে না, মানে একটু গ্রাম্য মেয়ে তো। যে সোনালি কী বলছি? আমি বলি আকাশ দুধ খায় তো, কতবার খায় বাবা? তখন ঝানসি বললো 2বার বা 3বার। আকাশ ফুটফুটে দেখতে। তারা মানে যোগাযোগ করেছে এই যে আকাশ, যার মা সেজে থাকতে হয়েছে চিকিৎসার জন্য এমসে। বলতো যে দিদি আমাকে মুটি বলতো। আকাশ ছোটবেলা থেকে আমাকে মুতি বলতো, মুতি, বাচ্চা তো। আমি যেদিন বিজেপিতে চলে গেলাম, তারপরে আকাশের বাবা মারা গেল, আমি গেছি। তখন আমি তো সাদা মনে কাঁদানি, খুব কাঁদছি। আকাশ আমাকে জড়িয়ে ধরে বলছে মুতি তুমি কেন বিজেপি করলে?
এলাম তোরা তুই তো ছিলি বাবু, অভিষেক এখন ধরাছোঁয়ার বাইরে, কিন্তু তুই তো বলতে পারতি যে দিদি তুমি কেন মতিকে টিকিট দিচ্ছ না, তুমি টিকিট দাও। তখন আকাশ আমার মানে পেটে বা বুকের এখানে, আকাশের মা তো আগেই মারা গেছে, খুব কাঁদলো। যারা আজ একসময় কোলে মানুষ হয়েছে, আকাশ ছাড়া কেউ যোগাযোগ করেছে যে সোনালি দি আপনি কেমন আছেন, বা সোনালি আন্টি কেমন আছেন আপনি? না, কেউ করে না, মানে ওরা থ্রেটে থাকে, তো ওদের অভিষেক ডাটিয়ে রাখে, এই সোনালি পিসির সঙ্গে তুমি যোগাযোগ করবি না। আমি ওদের দোষ দেখি না, দেখো ওরা তো একটা পরিবার, ওদের তো একটুখানি দাদা, অভিষেক তো ওদের দাদা হয়, একটু সম্ভ্রম করে চলতে হয়, আমি ওদের কোনো দোষ দেখি না। সোনালিদি, আপনি ভবানীপুরে গিয়েছিলেন, কর্মীদের সাথে কথা বলেছেন, তৃণমূল কর্মীরাও আপনাকে গ্রহণ করেছে ওখানে। ভবানীপুরে বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইয়ের যে ওয়াইফ, তিনি সেখানকার কাউন্সিলর রয়েছেন, হ্যাঁ কাজরি বন্দ্যোপাধ্যায়, এবং বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেখানে বিজেপি একদম পিছিয়ে রয়েছে। তারপরেও কি করে আপনি আশাবাদী, কোন স্ট্র্যাটেজিতে খেললে বিজেপি ভবানীপুরে জয়ী হতে পারে? দেখো, স্ট্র্যাটেজি তো ঠিক করে জনগণ, অত্যাচারীরা শেষ কথা বলে না। আমি আজকে জনগণের কাছে ছিলাম 2-3 ঘন্টা বা তারও বেশি। আমি জনগণের পালস যা বুঝেছি, মমতা ব্যানার্জি কিন্তু জিততে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত প্রচারে নামেনি। ফিরহাদ হাকিম একদিন নেমেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে চলে গেলেন, কিন্তু নিজের গড়ে প্রচারে নামেননি। শুভেন্দু অধিকারী 3 দিন হলো তার প্রচার। তবে এটা দিদি স্ট্র্যাটেজি করে, মানে উনি কি আশাবাদী নিজের জয় নিয়ে, যে আমি দাঁড়ালেই জিতবো, এরকম কোনো কনফিডেন্ট? পুরো কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট না কম কনফিডেন্ট? এটা ওটা ওভার কনফিডেন্স। কনফিডেন্সের তো একটা লেভেল আছে, ওভার কনফিডেন্স দিদি তাতেই ভুগছে, কিন্তু দিদি এবার ক্যান নট রিটার্ন। এত সময় সোনালী গুহর সাথে কথা বললাম। শারীরিক অসুস্থতা রয়েছে এবং তার মধ্য থেকে তিনি আজকের ভবানীপুরে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর সাথে দেখা করতে যাননি, তিনি দেখা করতে গিয়েছিলেন ভবানীপুরের সাধারণ বাসিন্দাদের সাথে, যাদের সাথে একসময়, যাদেরকে নিয়ে একসময় রাজনীতির পথ চলা তার, সেই সাধারণ মানুষ ভবানীপুরের, তারা কেমন আছে, তাদের মত পার্থক্য এবং তৃণমূল থেকে হাওয়া বিজেপির দিকে যাচ্ছে কিনা তা বুঝতেই আজকে ভবানীপুরের রাস্তায় চায়ের আড্ডায় ছিলেন সোনালী গুহ। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।